সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই সময় যা করবেন সব পরিবারের জন্য। দুপুর 1টা থেকে 1:30 2টা পর্যন্ত মসজিদে যাই নামাজে যা করবেন সব নিজের জন্য। নামাজ শেষ করে আবার আসর পর্যন্ত যা পরিশ্রম করবেন সব পরিবারের জন্য। ওই আসরের নামাজে যা করবেন সব নিজের জন্য। আসর থেকে মাগরিব পর্যন্ত যা করবেন সব পরিবারের জন্য। মাগরিবের যে নামাজের সময়টা ওইটা আপনার জন্য। মাগরিবের পরে এশা পর্যন্ত যা করবেন সব পরিবারের জন্য। এশারের নামাজটা নিজের জন্য। এবার এই এশার থেকে সকাল পর্যন্ত কিছু সময় পরিবারের জন্য রাখবেন, কিছু সময় আপনার জন্য রাখবেন। বলে কিভাবে? এই এশারের পর থেকে নাস্তা, চা বা যা যা আছে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া, এটা কিন্তু নবীর সুন্নত। স্ত্রীকে সময় দেওয়া, মার সেবা করা, বাবার সেবা করা, সন্তানের দেখ খেয়াল করা, সব কিছু করলেন, হাতের কাজটা সব কিছু শেষ করে 12টা, 12:30, 1টা যখনই আপনি ঘুমাইতে যান, যখন ঘুমাইতে যাবেন অজুটা করে নেবেন, অজুটা করে ঘুমাইতে যাবেন। শোয়ার পরে যখন সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে, কথাবার্তা কাজ শেষ করার পরে এবার আপন রবের কাছে মনে মনে আপনি তওবার নিয়তে বসে যাবেন। মওলা, তোমার খেয়েছি, তোমার নাফরমানি করেছি, তোমার জমিনে থেকেছি, তোমার কথা অমান্য করেছি, মওলা অনেক গুনাহ করেছি, অনেক বড় আসামি আমি তোমার দরবারে। তুমি একটু রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি একটু মাফ করে দাও, তুমি একটু মাফ করে দাও। তওবা করতে থাকবেন। প্রত্যেক দিনের আমলে এটা জোর করে নেবেন, অজুটা আর তওবাটা। আর এদিকে তওবা শেষ করে নবী রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ পড়া শুরু করবেন। তাহলে দরুদও হয়ে গেল, তওবাও হয়ে গেল, অজুও হয়ে গেল। এইভাবে যদি প্রত্যেকটা দিন আমরা আমলে জিন্দেগিতে কিছু কিছু আমলকে প্র্যাকটিস করতে পারি, আমাদের অন্ধকার অন্তর আস্তে আস্তে আলোকিত হওয়া শুরু করবে। অধৈর্য জীবনে ধৈর্য আসা শুরু করবে। অশান্তিময় মনে শান্তির বাতাস আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।